প্রিয় রুদ্র ভাই। পর্ব 2। তাহিনা নিভৃত প্রাণ। খুন্তি হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হলেন ঈশানী। মাকে দেখতে পেয়েই তটিনীর রোবা নাহারকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। ঈশানী ধেয়ে এসে খুন্তি ছুঁড়ে মা তারা চিহ্নরলে রুদ্র সেটা হাত দিয়ে ধরে নিল। ঈশানীর রাগে গোজগোজ করতে করতে তটিনীর চুলের মুঠি ধরতে চাইলেন। এবার গর্জে উঠলেন রোবা নাহার। তটিনীকে আগলে নিয়ে বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মা তারা চিহ্নরতে চাও। ঈশানী দমে গেলেন, কিন্তু মুখ বন্ধ করলেন না। ফুসফুস করে বললেন, ওকে জিজ্ঞেস করুন আপা, আধা ঘন্টাও তো হয়নি রুদ্র কোচিং এ ভর্তি করিয়ে দিয়ে এসেছে। ও এত তাড়াতাড়ি বাসায় চলে আসলো কেন? রোবা নাহার প্রশ্নবোধক চাহনি নিয়ে তটিনীর দিকে তাকালেন। এবার রুদ্র নিজেও ভাবনায় পড়ে গেল। তটিনীর দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এলে কেন ঐশী? তটিনী নিজের বেনি নাড়াতে নাড়াতে বলল, আমি তো ক্লাসে গেছিলাম রুদ্র ভাই। কিন্তু কিন্তু তটিনী মন খারাপ করে বলল, কিন্তু স্যারের না হঠাৎ পেট খারাপ করে, সেজন্য আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। রুদ্র ঈশানীর দিকে তাকিয়ে বলল, বাদ দাও চাচি আম্মা। ঈশানী খুন্তি নিয়ে রান্নাঘরে চলে গেলেন। রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুমি শুধু শুধু আমার মেয়ের নামে বিচার দিলে, দেখলে তো কত ভালো। রুদ্র কথা না বলে হনহন করে সিঁড়ি দিয়ে উঠে গেল। তটিনী মুখ বাঁকিয়ে তার বড় মাকে বলল, দেখেছ তোমার ছেলের কাজ, সবসময় মুখটাকে বাঁকা করে রাখে, জন্মের পর মধু খাওয়াতে পারোনি। রোবা নাহার মুখ টিপে হেসে বললেন, বাপের মতো হয়েছে তো, দেখিস না তোর বড় বাবা ঝগড়া লাগলেই কিরকম করে। তটিনীর যেন এক আকাশসম আফসোস হলো। সে কাঁদো কাঁদো মুখ করে বলল, তোমার মতো কেন হলো না বড় মা? রোবা নাহার মন খারাপ করে বললেন, রাজটা তো আমার মতোই হয়েছে, মাছ দিয়ে রুদ্র বাপের সব পেয়ে বসেছে। কি করব বল, সবই আল্লাহর ইচ্ছে। তন্মধ্যে রান্নাঘর থেকে হাত ছাড়লেন ঈশানী, তুই ফ্রেশ হতে যাচ্ছিস না কেন? আমি কি আবার আসবো? তটিনী দ্বিগুণ মন খারাপ চেহারায় ফুটিয়ে বলল, দেখেছ বড় মা, মা আমাকে সবসময়ই ধমকে কথা বলে, শুধু একটু আদর করে বললে কি হতো বলো? কই তুমি তো কখনো আমাকে ধমকাও না। রোবা নাহার তটিনীর মাথায় হাত ফুলিয়ে দিয়ে বললেন, থাক, মন খারাপ করে না। তোর এক মা ধমকালে আরেক মা আদর করবে। এখন গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। তটিনী অবুঝ বাচ্চাদের মতো রিয়াকশন দিয়ে সবে সোফা থেকে উঠে দাঁড়িয়েছে। তখনই হুঙ্কার দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো রুদ্র। তটিনী চমকে পেছনে সরে গেল। রোবা নাহার অবাক হয়ে বললেন, কি হয়েছে রুদ্র? রুদ্র দাঁত কিরমির করে বলল, তোমার আদরের মেয়ে ক্লাস না করে পালিয়ে এসেছে। রোবা নাহার হতভম্ব হয়ে তাকালেন তটিনীর দিকে। তটিনী মাথা নাড়িয়ে মানা করল, সে পালিয়ে আসেনি। রুদ্র এগিয়ে এসে বেনি ধরে টান মা তারা চিহ্ন রল। তটিনী ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলল, দেখেছ বড় মা? রোবা নাহার তেরে এলেন, তোমার এত বড় সাহস রুদ্র? রুদ্র নিজের মোবাইলের স্ক্রিন তুলে ধরল, বলল, দেখো তোমার আদরের দুলালির কাণ্ড। স্যারের কিসের পেট ব্যথা, বরং ওর নিজেরই পেট মুচড় দিচ্ছিল কবে ক্লাস থেকে বের হয়ে এসেছে। অভিনয় করেছে ও, স্যারকে বলেছে ওর নাকি পেট ব্যথা। রোবা নাহার কিছু বলবেন তখনই রান্নাঘর থেকে আবারও বের হলেন ঈশানী। মাকে দেখে তটিনী এক দৌড় দিল, সিঁড়ি দিয়ে পৌঁছাল নিজের ঘরে। তারপর দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। আজ তার কপালে দুঃখ আছে, আর সেই দুঃখ তার রুদ্র ভাই লিখেছে। তটিনী জানে আপাতত রুদ্র ভাই ছাড়া তাকে কেউ মায়ের হাত থেকে বাঁচাতে পারবে না। ধরনীর বুকে কালো কালো ভাব। সময়টা বৈশাখ মাস, আবহাওয়া জানান দিচ্ছে কালবৈশাখী ঝড়ে। নিজ রুমের বিছানায় শুয়ে একমনে উপন্যাসের বই পড়ে চলেছে তটিনী। দুপুরের রোবা নাহার এসে খাবার দিয়ে গেছিল, সেটা খেয়ে সে উপন্যাসের বই পড়া শুরু করেছে।
আপাতত তার হাতে রয়েছে হুমায়ুন আহমেদের শুভ্র সমরের একটি বই, দ্বার চিনি দ্বীপ। শুভ্র ও তার বন্ধুরা দ্বার চিনি দ্বীপে গিয়েছে অবশেষে অনেক কিছু পেরিয়ে। তটিনীর মস্তিষ্কে চট করে একটি প্রশ্ন আসলো, রুদ্র ভাই ও কি তার বন্ধুদের নিয়ে দ্বার চিনি দ্বীপে যাবে? মুঠোফোন হাতে নিয়ে রুদ্রকে একের পর এক বার্তা পাঠাতে শুরু করলো তটিনী। যেভাবেই হোক তাকে জানতে হবে। বইটা পড়ে তার নিজেরও এখন দ্বার চিনি দ্বীপে যেতে ইচ্ছে করছে। নিজের রুমের পড়ার টেবিলে বসে আছে রুদ্র, হাতে মুঠোফোন। ফেসবুক ঘুরতে ঘুরতে মেসেজের আসার শব্দ বেজে উঠল। মেসেঞ্জারে প্রবেশ করতেই তটিনীর আইডি থেকে আসা মেসেজ চোখে পড়ল তার। মেসেজ সিন করল রুদ্র। তটিনী লিখেছে, আপনি কি দ্বার চিনি দ্বীপে যাবেন রুদ্র ভাই? বলুন না প্লিজ। রুদ্র টাইপ করলো, একই বাড়িতে থেকে মেসেজ দেওয়াটা কোন ধরনের ম্যানার? যা বলবি সামনাসামনি এসে বল, তাহলে তোর প্রশ্নের উত্তর পাবি। রুদ্রের পাঠানো মেসেজ সিন হলো সেকেন্ডের সাথে। তটিনী লিখল, ঠিক আছে আসছি। তার ঠিক 1 মিনিট পর রুদ্রের রুমের দরজায় টোকা পড়ল। কেউ ফিসফিস করে ডাকল, রুদ্র ভাই। রুদ্র গলা তুলে বলল, দরজা খোলা আছে। তটিনী শোনা মাত্রই দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। ভালো করে দরজা লক করে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। রুদ্র ভ্রু কুঁচকে বলল, দরজা লক করেছিস কেন? মতলব কি তোর ঐশী? তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, হঠাৎ যদি মা চলে আসে। জানো না মা আজ রেগে আছে আমার উপর। রুদ্র চোখ মুখ কুঁচকে ফেলল। অন্য সময় হলে হয়তো তটিনী বলতো, জানেন না নাকি, আপনার কারণে মা আমার পিছনে পড়েছে। নামে তারা চিহ্নরে শান্ত হবে না। সব দোষ আপনার রুদ্র ভাই। আপনি যদি মা কে কিছু না বলতেন তো মা আমার উপর ক্ষেপে যেত না। এখন আবার জিজ্ঞেস করছেন কেন দরজা লক করেছি? দরজা শুধু আপনার একা নেই, আমারও আছে। হো। নিজের ভাবনা থেকে বের হলো রুদ্র। চোখ মুখ স্বাভাবিক করে বলল, কি জানতে চাস? তটিনী চোখে মুখে বিরক্তি লুকিয়ে বলল, আপনি কি দ্বার চিনি দ্বীপে যাচ্ছেন? হ্যাঁ। তটিনী ইয়াহু বলে চিৎকার করল। রুদ্র ভ্রু কুঁচকে বলল, এত খুশি হচ্ছিস কেন? আপনি আমাকে আপনার সাথে নিবেন প্লিজ প্লিজ প্লিজ। তোকে কেন নিতে যাব? হু আর ইউ? তটিনী অসহায় চোখে তাকিয়ে বলল, এমন করবেন না রুদ্র ভাই, আমি সত্যি যেতে চাই প্লিজ। রুদ্র চোখে চোখ রেখে বলল, ক্লাস ফাঁকি দেওয়া মেয়েকে আমি আমার সাথে ঘুরতে নিতে পারবো না। যে মেয়ে বড়দের সম্মান করতে জানে না তাকে তো কখনোই না। তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল, তাহলে আপনি সত্যিই নিবেন না? না, আমি আর কখনো ক্লাস ফাঁকি দিব না রুদ্র ভাই। দ্বার চিনি দ্বীপ ঘুরে এসে মন লাগিয়ে ক্লাস করব। স্কুলেও নিয়মিত যাব। বান্ধবীদের চুলে ধরে টানবো না। আইসক্রিম ফুচকাও খাবো না। হোমওয়ার্ক করব নিয়মিত। আপনার শার্টে কখনো সর্দি মুছব না। বলতে বলতে নাক টেনে রুদ্রের শার্টে সর্দি মুছল তটিনী। রুদ্র একটানে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে কটমট করে তাকালো। তটিনী কিটকিট করে দাঁত বের করে হেসে বলল, আপনি যদি আমাকে নিয়ে না যান তো এখন আমি চিৎকার করব। বলবো আপনি আমাকে রুমে জোর করে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছেন। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে বলল, এসব কোথা থেকে শিখেছিস? তটিনী চোখ মেয়ে তারা চিহ্ন রে বলল, বড় মা জি বাংলা দেখে না, সেসব আমিও দেখেছি। রুদ্র কঠিন চোখে তাকিয়ে বলল, বের হয়ে যা এখন। আগে বলুন নিয়ে যাবে। রুদ্র আগুন চোখে তাকিয়ে বলল, তুই যদি এখন না বের হোস তো আমিও চিৎকার করে বলবো, তুই আমার ইজ্জত লুটতে আমার রুমে এসে দরজা বন্ধ করেছিস। তটিনী মুখে হাত দিয়ে বলল, এটা বলবেন না রুদ্র ভাই, আমি চলে যাচ্ছি। বলেই তটিনী দৌড়ে বের হয়ে গেল। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বোকা মেয়ে এটা জানে না যে আদিম যুগ থেকে মেয়েদের ইজ্জত হরণের কাহিনী হয়ে আসছে। কিন্তু আজও পুরুষের ইজ্জত হরণের কাহিনী হয়নি। কেউ বিশ্বাসও করবে না।
রুদ্র শব্দ করে হেসে বিছানায় শুয়ে গড়াগড়ি খেল। বেশ জব্দ করতে পেরেছে সে। এবার একটু শুধরে গেলে হয় এই মেয়ে। আসসালামু আলাইকুম ভাই। যদি প্রিয় রুদ্র ভাই গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।